আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটা নোটিশ চোখে পড়েছে, সেটা হচ্ছে শিয়ালদা ডিভিশনের। এটা আনলাম কেন, শুধু শিয়ালদা ডিভিশন বলে না, কিন্তু আপনার এরিয়ার যেসব ডিভিশনগুলো আছে আপনি কিন্তু সেখানেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রসেস পুরো সেম, অ্যামাউন্ট পুরো সেম। এটা তাদের অনেক উপকার হবে। যারা ভাবছেন স্টেশনে স্টল বসাবেন তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা আপডেট হতে চলেছে। শিয়ালদা ডিভিশনের একটা নোটিশ সামনে এসছে, যেখানে কিন্তু শিয়ালদা ডিভিশন থেকে স্টল বসানোর জন্য, আউটলেট বসানোর জন্য কিন্তু একটা নোটিশ পাবলিশ করেছে এবং একটা ফিক্সড ডেটও দিয়ে দিয়েছে। আপনারা কি করবেন, আপনারা নিজস্ব যেসব ডিভিশনগুলো আছে সেখানে সেম প্রসেসে অ্যাপ্লিকেশন করে দেবেন, একদম সেম প্রসেস। এখানে কি বলছে, এখানে বলছে এক স্টেশন এক পণ্য প্রকল্পের অধীনে আবেদন। এই এক স্টেশন এক পণ্য প্রকল্পের আন্ডারে নিজের কাছাকাছি যেসব স্টেশনগুলো আছে সেখানে কিন্তু আপনি স্টল বসাতে পারবেন। হ্যাঁ, সেজন্যে আপনাকে কিছু অ্যামাউন্ট পে করতে হবে, কিন্তু ওটা কিন্তু লিগালি আপনাকে তুলতে পারবে না, কারণ স্টেশন থেকেই আপনাকে বসাবে, আপনাকে স্টল পর্যন্ত দিয়ে দেবে। আপনাকে এসে নিজের কোনো দোকান রেডি করতে হবে না, ওরা রেডি করে আপনাকে দিয়ে দেবে, আপনি শুধু গিয়ে গিয়ে স্টল বসিয়ে দেবেন। এবার এখানে 3 জায়গার কিন্তু অলরেডি নোটিশ আমার কাছে এসছে। একটা হচ্ছে অশোকনগর, গুমা, বিরা। যারা এসব এরিয়ার নাম জানেন না, এটা উত্তর 24 পরগনার শিয়ালদা ডিভিশন, মানে শিয়ালদা থেকে বনগা লাইন, ওই লাইনের মধ্যে পড়ছে। তা এইখানে কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে, এর মানে বুঝে নিতে হবে প্রত্যেকটা ডিভিশনে কিন্তু এগুলো করা যাবে, মানে স্টল বসানো যাবে, আমি সেটা বলতে চাই। এবার যারা যারা অশোকনগর, গুমা বা বিরা এর নিকটবর্তী এরিয়ায় যারা থাকেন, বা আপনি ওইসব এরিয়ায় স্টল বসাতে চান, তারা এই আপডেটটা একটু দেখে নিন। এখানে বলেছে অশোকনগরে যদি স্টল বসাতে চান, এই দেখুন এখানে বলে দিয়েছে 18 তারিখ থেকে শুরু, 18/8, 10 দিন সময়সীমা থাকবে। স্টল প্রতি টোকেন রেজিস্ট্রেশন ফি হচ্ছে 6,000 টাকা। এই 6,000 টাকা সবাইকে পে করতে হবে। আপনার কাছের যে স্টেশন আছে আপনি যদি ওখানে স্টল বসাতে চান, তাও কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন ফি হিসাবে 6,000 টাকা পে করতে হবে। প্রসেস সবার সেম, ডিভিশন আলাদা শুধু। গুমাতেও তাই, গুমাতে হচ্ছে 16/8। দেখেছেন, একটা জিনিস খেয়াল করেছেন, তারিখ কিন্তু আলাদা। দেখুন এখানে আপনি নিজের ডিভিশনে গিয়ে একটু খোঁজ নেবেন। যাদের সত্যিকারের আগ্রহ থাকবে তারা ডাইরেক্ট আপনাদের যে ডিভিশনের হেডকোয়ার্টার আছে, আপনারা একটু সার্চ করে নিলেন যে আপনাদের কোন ডিভিশনের আন্ডারে পড়ছে, ওখানে হেডকোয়ার্টারটা কোথায়, ওখানে ডাইরেক্ট গিয়ে কথা বলে নেবেন। সেটা সবথেকে ভালো হবে, যে আমি এরকম স্টল বসাতে চাই, তা আমি কি করে বসাবো বা কবে থেকে চালু হবে। সবথেকে ভালো মনে রাখবেন, স্টেশন থেকে কিন্তু সব ইল্লিগাল দোকান কিন্তু তুলে দিচ্ছে। এখন যদি স্টল বসান, বেনিফিট কিন্তু কোনো দিক থেকেই, মানে আমার মনে হচ্ছে না কম হবে। আর একটা গুমা তো বললাম, আর একটা হচ্ছে বিরা। বিরার তারিখ হচ্ছে 19/8। এখানেও সময়সীমা 10 দিন, রেজিস্ট্রেশন ফি 6,000 টাকা। তা এইখান থেকে বোঝা যাচ্ছে ক্লিয়ার, ডিভিশন প্রত্যেকটা ডিভিশন থেকে কিন্তু স্টল বসাচ্ছে, তাও আবার লিগালিভাবে। আমার তো মনে হচ্ছে এই জন্য হয়তো ওরা তুলে দিচ্ছে, যাতে লিগালিভাবে সবাই বসে। এখানে আরেকটা জিনিস বলেছে, সুবিধা কী কী থাকবে। এখানে আপনার সুবিধা থাকবে, স্টল আপনাকে এনে বয়ে এনে আপনাকে ফিট করতে হবে না, রেলের থেকেই পুরো সম্পূর্ণ স্টলটা আপনাকে ফিট করে দেবে। এখানে একটা জিনিস, 20 ইউনিট পর্যন্ত আপনি যদি বিদ্যুৎ যদি ইউজ করেন তাহলে সম্পূর্ণ ফ্রি। এখানে কোনো রকম চার্জ আপনাকে দিতে লাগবে না। ওখানে আবেদন কি করে জমা দেবেন, এখানে আবেদন বলছে প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি সহ একটা কাগজে লিখিত আবেদন, সেটা খামে ভরে নিয়ে যাবেন। সেখানে আপনি যে স্টল বসাতে চান সে খামের উপর একটু পারলে মেনশন করে দেবেন, বাংলাতেই লিখবেন, ইংলিশে লেখার দরকার নেই। আপনি যদি পারেন ইংলিশে লিখতে তাহলে অবশ্যই ইংলিশে লিখবেন, নাহলে বাংলাতে লিখলেও হবে। এবং স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার, বুকিং সুপারভাইজারের কার্যালয়ে জমা দেবেন। ওই যে প্রথমে বললাম, আপনি একটু খোঁজ নেবেন, আপনার স্টেশনে গিয়ে কথাবার্তা বলবেন ম্যানেজারের সাথে, বা আপনার ডিভিশনে চলে যাবেন, ডিভিশনে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন। যদি ডিভিশন আপনার বাড়ির থেকে অনেকটা দূর হয় তাহলে ডিভিশন যাওয়ার দরকার নেই, আপনার লোকাল ম্যানেজারের সাথে একটু কথা বলে নেবেন যে আমি স্টল বসাতে চাই, প্রসেসটা কী, লিগালি যে প্রসেসটা। যারা যারা অশোকনগর, গুমা, বিরা এইসব এরিয়ায় স্টল বসাতে চান, সেখানে কিন্তু তারিখ অলরেডি মেনশন করা আছে, একটু দেখে নেবেন। আর যারা যারা নিজের বাড়ির স্টেশনে ওখানে স্টল বসাতে চান, তাহলে কিন্তু অবশ্যই সেখানে স্টেশন ম্যানেজারের সাথে একটু কথা বলে আসবেন। আজকের জন্য এইটুকুনি আপডেট দিয়ে দিলাম, ছোট্ট একটা আপডেট, যে প্রত্যেকটা স্টেশনে কিন্তু লিগালিভাবে স্টল বসানো যাচ্ছে। তা আপনারা যদি চান অবশ্যই বসাতে পারেন। আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল, দেখা হবে নেক্সট কোন আপডেট নিয়ে।